বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের নামাজের পর যারা এই আমলটি করবে 500 কোটি টাকা পাবে। এই আমলটি যদি আপনারা করেন, আপনাদের আর কখনো কোনোদিন টাকার অভাব তো হবেই না, এবং আপনারা এই আমলটি করার পর এত বেশি টাকা পাবেন যে আশ্চর্য হয়ে যাবেন। শুধু আপনাদের ফজরের নামাজের পর এই আমলটি করতে হবে, তাহলেই হবে। তো আপনারা কিভাবে এই আমলটি করবেন ফজরের নামাজের পর, এবং কিভাবে আপনারা এই আমলটি করলে 500 কোটি টাকা পাবেন, কিভাবে আপনাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবে, সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানিয়ে দিব। এবং এই আমলের যে নিয়ম রয়েছে, ছোট একটি নিয়ম, সেই নিয়মগুলো আপনাদেরকে একদম সহজভাবে জানিয়ে দিব। তাই আপনাদেরকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ আপনারা যদি একটি সেকেন্ড মিস করেন তবে কিন্তু এই আমলের নিয়ম বুঝতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের হালাল ধন সম্পদ দান করুন। যারা বেশি বেশি বরকত পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। ফজরের নামাজের পর আপনাদের শুধুমাত্র একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি এত শক্তিশালী দোয়া যে আপনারা সেই দোয়াটির আমল করার পরেই ফজর নামাজের পর আপনারা যখন সেই দোয়াটির আমল করবেন, তারপরে ইনশাল্লাহ আপনারা 500 কোটি টাকা পাবেন। আপনারা এত বেশি টাকা যখন পাবেন আশ্চর্য হয়ে যাবেন যে কিভাবে আপনার কাছে আল্লাহ এত বেশি টাকা দিতে থাকছে। তো আপনারা অবশ্যই এই শক্তিশালী আমলটি, এই পাওয়ারফুল আমলটি করবেন। তো আপনাদেরকে এখন এই আমলের যে নিয়ম রয়েছে সেই আমলগুলো একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এই আমলটির একটি গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে অন্যতম নিয়ম হচ্ছে, আপনারা এই আমলটি সকলেই করতে পারবেন। সকল প্রকার মানুষ এই আমলটি করতে পারবেন। শুধুমাত্র আপনাদের যে নিয়মটি বলে দেওয়া হবে সেই নিয়মটিতে এই আমলটি করতে হবে। আপনারা ছেলে মেয়ে ছোট বড় ইনশাল্লাহ সকলেই এই আমলটি করতে পারবেন। তো এই আমলটি করার শুরুতে আপনাদের কি করতে হবে? প্রথমত তো আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতেই হবে এবং নিয়মটি সহজভাবে বুঝে নিতে হবে। কেননা আপনারা যদি না বুঝে ভুল করে এই আমলটি করেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাদেরকে সহজভাবে নিয়মগুলো বুঝিয়ে দিব এবং আপনারা সহজভাবেই বুঝবেন। আর এই আমলটির সবথেকে সুবিধা হচ্ছে খুবই ছোট্ট একটি আমল। তো আপনারা একদম সহজেই এই আমলটি করতে পারবেন। এই আমলটি করার শুরুতে অবশ্যই আপনাদের একটি দোয়া মুখস্থ করতে হবে। দোয়াটি একটি ছোট দোয়া। তো আপনারা যখন সেই ছোট দোয়াটি মুখস্থ করবেন, তারপর আপনারা এই আমলটি করতে পারবেন। এবং ইনশাল্লাহ তারপরে আপনারা যখন এই আমলটি করবেন ফজরের নামাজের পর, তখনই তারপরেই দেখবেন যে আপনাদের কাছে কোটি কোটি টাকা আসবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা এই আমলটি যে করবেন অবশ্যই এই আমলটির দোয়াটি কিন্তু কোনোভাবেই ভুল করে উচ্চারণ করবেন না। আপনাদের অবশ্যই শুদ্ধভাবে দোয়াটি উচ্চারণ করে পড়তে হবে যখন এই আমলের দোয়াটি পড়বেন। আর এই আমলটির দোয়া আপনাদের সুবিধার জন্য আগে মাত্র 2 বার উচ্চারণ করে শোনাচ্ছি, তাহলে আশা করি আপনারা খুব সহজেই দোয়াটি বুঝতে পারবেন এবং দোয়াটির উচ্চারণ শুনলে আপনাদের সুবিধা হবে। তো আপনাদেরকে এখন শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। দোয়াটি আশা করি আপনারা শুনতে পেরেছেন। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনাদেরকে একবার উচ্চারণ করে শোনালাম, দোয়াটি আরেকবার উচ্চারণ করে শোনাচ্ছি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। তো আশা করি আপনারা দোয়াটি বুঝতে পেরেছেন। এই যে দোয়াটি আপনারা শুনতে পারলেন, এটি হচ্ছে পবিত্র আল কোরআন শরীফের একটি সূরার আয়াতের দোয়া। তো আপনাদের সুবিধার জন্য পবিত্র আল কোরআন শরীফের কোন সূরা এবং কত নম্বর আয়াত তো আপনাদের সুবিধার জন্য সে আপনাদেরকে বলে দিচ্ছি। পবিত্র আল কোরআন শরীফের যে 59 নম্বর সূরাটি রয়েছে, সূরাটির নাম হলো সূরা আল হাসর।
আশা করি আপনারা এই সূরাটিকে সকলেই চিনে থাকেন। তো এই সূরাটির একটি আয়াতের দোয়া হচ্ছে এই আমলটির দোয়া। তো আপনাদের সুবিধার জন্য কত নম্বর আয়াত সূরা আল হাশরের এই আমলটির দোয়া সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি। তো সূরা আল হাশর এই সূরাটি প্রথম মানে 1 নম্বর যে আয়াতটি রয়েছে সেই আয়াতটি হচ্ছে মূলত এই আমলটির দোয়া। তো আশা করি আপনারা সকলেই জানেন যে সূরা আল হাশর এই সূরাটি পবিত্র আল কোরআন শরীফের অন্যতম শক্তিশালী একটি সূরা। তো আপনাদের সকলকে এই সূরা আল হাশর যে দোয়াটি রয়েছে এই আমলের দোয়া, তো সেই দোয়াটি আপনাদেরকে কিভাবে পড়তে হবে আপনারা অবশ্যই ফজরের নামাজের পর পড়বেন। আর ফজরের নামাজের পর আপনারা যখন পড়বেন আপনাদের ছোট বড় ছেলে মেয়ে সকলকেই নিয়ম মেনে এই আমলটি করতে হবে। তো একই নিয়মে আপনারা যখন এই আমলটি করবেন প্রথমে আগে অজু করে নেবেন। অজু আপনারা সকলেই করে নেবেন এবং পাক পবিত্র অবস্থাতে এই আমলটি করবেন। আর আপনাদের অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে এবং 5 ওয়াক্ত নামাজ আপনারা সকলেই পড়বেন। তো ফজরের নামাজ যে আপনারা পড়বেন ফজরের নামাজের একদম শেষে আপনাদের এই আমলটি করতে হবে। তো ফজরের নামাজ যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তারপর আপনাদের অবশ্যই অজু অবস্থাতে এবং পাক পবিত্র অবস্থাতে থাকতে হবে এবং তারপরে এই আমলটি করতে হবে। প্রথমে আপনারা আগে পশ্চিম দিক হয়ে অথবা কেবলামুখী হয়ে বসবেন। সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা হতে পারে আপনার বাসা, সেটা হতে পারে মসজিদ, সেটা হতে পারে যে কোনো জায়গা। তো আপনারা যে কোনো জায়গাতে বসবেন কেবলামুখী হয়ে অথবা পশ্চিম দিক হয়ে। বসার পর আপনারা প্রথমে একটি ছোট দোয়া পড়বেন। আশা করি আপনারা সেই দোয়াটি সকলেই জেনে থাকেন। দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া। এরপরে তারপর আপনারা মাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর আর আপনাদের আর কোনো প্রকার দোয়া পড়তে হবে না, শুধুমাত্র এই আমলের দোয়া তারপর পাঠ করবেন। এই আমলের দোয়া আপনারা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। তো আপনাদেরকে তো একটু আগে মাত্র 2 বার সেই দোয়াটি উচ্চারণ করে শুনিয়েছি অথবা তিলাওয়াত করে শুনিয়েছি। তো আপনাদের আরও বেশি সুবিধার জন্য আবার সেই আয়াতটি বলে দিচ্ছি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। তো এই দোয়াটি পাঠ করবেন এবং এই দোয়াটি আপনাদের পাঠ করতে হবে মাত্র 500 বার। একটু কষ্ট করে আপনারা শুধুমাত্র 500 বার এই দোয়াটি পড়বেন, তাহলেই হবে। তো তারপর 500 বার দোয়াটি পাঠ করা হয়ে গেলে আমলটি একদম সম্পূর্ণ শেষ। তো আশা করি আপনারা এই আমলটির সম্পূর্ণ নিয়ম বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে এই আমলটির নিয়ম। এই আমলটি করে দেখুন, আপনাদের কাছে ধন সম্পদের আর অভাব থাকবে না। আপনাদের কাছে অনেক ধন সম্পদ চলে আসবে। আপনাদের বাসায়, ব্যবসায়, দোকানে বরকত চলে আসবে। দারিদ্রতা আপনাদের কাছ থেকে দূরে হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।